মার্কিন হামলা হওয়ার পর কঠিন জবাব দিতে মরিয়া ইরান, তাই এবার বন্ধুর দরজায় কড়া নাড়ল তেহরান। পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার জবাব দিতে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ শুরু করেছে ইরান, ঠিক যেন আগুনের মুখে দাঁড়িয়ে হাত বাড়াচ্ছে পুরনো সাথীর দিকে। রোববার রাতে দীর্ঘ এক ফোনালাপে মুখোমুখি হন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কথোপকথন ছিল না শুধুই শোকের, বরং ছিল এক ধরনের বার্তা, ইরান একা নয়। ফোনালাপে ইরানের পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জঘন্য উদাহরণ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শাহবাজ। তিনি বলেন, তেহরানের আত্মরক্ষার অধিকার রয়েছে, কিন্তু যুদ্ধ নয়, সংলাপী হতে হবে পথ। শুধু তাই নয়, তিনি দোষ চাপিয়েছেন ইসরায়েলের উপরও, বলেন অযাচিত আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। দ্বিতীয় সপ্তাহে গড়ানো এই সংঘাতে সবচেয়ে বেশি নিপীড়িত হচ্ছে ইরান। এ সময়ে পাকিস্তানের জনগণ ও সরকার সবসময় ইরানের পাশে ছিল, আছে এবং থাকবে বলেও মন্তব্য করেন তিনি। তেহরানের প্রতিক্রিয়া এখনো যতটা প্রকাশ্য নয়, ততটাই কৌশলপ্রসূত। তবে বিশ্লেষকরা বলছেন, এই ফোনালাপ শুধু শোক বা সমর্থনের আলাপ ছিল না, বরং যুদ্ধের আগে একটি কৌশলগত শক্তি যাচাইও বটে। বিশ্বে যুদ্ধের দাবাবা বাজছে, এদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর মাঝখানে ঢুকে পড়েছে আরও এক বন্ধু প্রতিম রাষ্ট্র পাকিস্তান। কেউ বলছেন এটা তৃতীয় ফ্রন্ট তৈরির ইঙ্গিত। এই অবস্থায় ইরান হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ আটকে পড়েছে, তেলের দাম ছুটছে আকাশে। এর মধ্যেই ইসরায়েলের আকাশে হামলা চালিয়েছে আরেক মুসলিম দেশ, ইয়েমেন। সব মিলিয়ে স্পষ্ট, এই যুদ্ধ আর ইরান ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই। এটিতে এখন যুক্ত হয়েছে শক্তিধর মুসলিম রাষ্ট্রগুলোর প্রতিক্রিয়া, সহমর্মিতা আর জোট করার ইঙ্গিত। আর এই কেন্দ্রেই এখন উঠে আসছে পাকিস্তানের নাম। এদিকে বড় ভুল ও অপরাধ করেছে বলে মন্তব্য করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, সেই অপরাধের শাস্তি তাদের পেতেই হবে, আর সেই শাস্তি দেওয়া হচ্ছে এবং এখনই তারা তা ভোগ করছে। ২১ জুন রাতে মার্কিন হামলার পর এক এক্স বার্তায় খামেনি প্রথমবারের মতো এই কঠোর হুমকি দিলেন। এক্সে দেওয়া সেই পোস্টে খামেনি বলেন, জায়নবাদী শত্রু বড় অপরাধ করেছে, সেই অপরাধ তারা এখনই শাস্তি হিসেবে পাচ্ছে, এই শাস্তি চলবে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।